আসসালামু আলাইকুম রাখাল ভাই। ওমর বলতেছে আসসালামু আলাইকুম রাখাল ভাই। রাখাল মুখের দিকে তাকা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবা। ওমর যখন সালাম দিল আসসালামু আলাইকুম রাখাল ভাই, রাখাল মুখের দিকে তাকা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবান। যখন রাখাল আহলান সাহলান মারহাবান দিছে, ওমর সবসে বলতে সর্বনাশ, আমি তো বুঝলাম না। আমি সালাম দিলাম, সালামের জবাব পাইলাম, কিন্তু আহলান সাহলান মারহাবান এটা আমি বুঝলাম না। ওমর মনে মনে কয় আমি এটা বুঝলাম না। ওমর দৌড়া বল রাখাল ভাই, আমি তোমার সালাম দিলাম, সালামের জবাব পাইলাম, কিন্তু আহলান সাহলান মারহাবান এই শব্দ আমি এখন পর্যন্ত বুঝি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর যখন বল রাখাল এখন পর্যন্ত আহলান সাহলান মারহাবান আমি বুঝি নাই। এখন রাখাল বলে প্রতীক রে, কেন আপনি বুঝবেন না? আপনি কি প্রকৃত মুসলমান না? রাখাল বলে প্রতীক, কেন আপনি আহলান সাহলান বুঝবেন না? আপনি কি মুসলমান না? ওমর দুই চোখের পানি ছেড়ে বলতে রাখাল ভাই, অবশ্যই আমি একজন মুসলমান। রাখাল বলে প্রতীক রে, মুসলমান যদি আপনি হবেন তাহলে আহলান সাহলান মারহাবান কেন বুঝবেন না? ওমর বলতে রাখাল ভাই, ওই আল্লাহর শপথ করে বলি আজ পর্যন্ত আহলান সাহলান মারহাবান এই শব্দ আমি শুনি নাই। আমার জীবনে তোমার মুখে শুনলাম এই আহলান সাহলান মারহাবান এই শব্দের অর্থ আমি তোমার কাছে শিখবার চাই। কি নম্র, কি ভদ্র একটা রাষ্ট্রপতি রাখালকে জিজ্ঞেস করছে, এটা আমি জানি না ভাই, তোমার কাছে শিখবার চাই। আমরা কি এত নিচু হবার পারি? কতক্ষণ নিচু হবার পারি? কেউ যদি হুজুর আপনি কেমন হুজুর প্রশ্ন করবার চাই, আমি ঠাস করে বলে তথ্য কম জানি আমি। কতক্ষণ না কেন, মানে জানার চাইতে অহংকার। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, মুসলমান কারে বলে অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বোঝা লাগবে। ওমর কানতেছে বলে রাখাল ভাই, আমি আহলান সাহলান মারহাবান বুঝলাম না, আমি তোমার কাছে শিখবার চাই। রাখাল বলে প্রতীক রে, শিখতে যদি চাও আদবের সাথে বসে যা। রাখাল টের পায় নাই উনি রাষ্ট্রপতি, এখন টের পায় নাই। ওমরও পরিচয় দেয় নাই আমি কি। কথা বুঝা পারছেন? রাখাল বলে প্রতীক, শিখতে যদি চান তাহলে আদবের সাথে বসা লাগবে। এই কথা বলার পর এক মুহূর্ত ওমর দেরি করলেন না, ওমর মাটির মধ্যে বসে যায়। রাখাল বলে প্রতীক রে, আহলান সাহলান মারহাবান এই শব্দের অর্থ হলো আমি জীবনে কোনোদিন আপনাকে আমি দেখি নাই, আজকে প্রথম দেখলাম। এই জন্য মরুভূমির ভিতরে আপনাকে নতুন পাইয়া আপনাকে আহলান সাহলান মারহাবান এইটা দিয়ে আপনাকে স্বাগতম আর শুভেচ্ছা জানাইলাম। ইতিপূর্বে আমি এখানে আপনার মতো ব্যক্তি কোনোদিন আমি দেখিনি, আজকে জীবনে প্রথম দেখনু, তাই আপনাকে আহলান সাহলান মারহাবান দিয়ে স্বাগতম আর শুভেচ্ছা জানালাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাখাল বলে প্রতীক, আপনাকে আহলান সাহলান মারহাবান দিয়া আপনাকে স্বাগতম জানাইলাম। আমি রাখাল এখন আপনাকে জানতে চাই, আপনার পরিচয়কে, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? আপনার পরিচয় দেওয়া লাগবে। এখন পর্যন্ত আপনার পরিচয় পাইনি। ওমর বলতে আল্লাহ, আমি এখন যদি বলি আমি রাষ্ট্রপতি ওমর, ও তো মরুভূমি তুই মারবে দৌড়। তখন না কেন ওমর বলতেছে আল্লাহ কি পরিচয় দিব? গায়েব থেকে আওয়াজ হয় ওমর, সব জায়গায় ক্ষমতার পরে যাওয়া যায় না, ওই রাখালের সামনে পরিচয় দাও তোমার ইমানের। জোরে কান সুবহানাল্লাহ। ওমর বলতে ভাই রে, আমার আসল পরিচয় হলো আমি গোলাম আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসলমান। ভাই রে, আমি আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসলমান। উনি বললেন না আমি রাষ্ট্রপতি ওমর, সুবহানাল্লাহ কবেন না?
ওমর বলতে রাখাল ভাই আমার আসলে পরিচয় হলো আমি আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসাফির। রাখাল বলে পথিক রে, আমি আপনার কাছে জানবার চাই, আপনি যদি আল্লাহর একজন গোলাম হন, সাধারণ একজন মুসাফির হন, আমি জানবার চাই মরুভূমির মধ্যে আসছেন কেন জানবার চাই। ওমর কান্দার বলে বাইরে আমি ফজরের নামাজ পড়ে ঘুরতেছি মরুভূমির ভিতরে, এখন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো আহার না। রাষ্ট্রপতি অর্ধ পৃথিবীর খলিফা, সকাল থেকে বিকাল হসে পেট আহার নাই। আমরা 16-17 বছর দেখলাম পাতি নেতা টেপা মাছ। কথা বল না কেন? এর আল্লাহর গোলাম খুখিয়াল করা লাগবে। ওমর দুই চোখের পানি করে ছেড়ে বলতে রাখাল ভাই আমি সকাল থেকে করতেছি মরুভূমির ভিতরে, এখন পর্যন্ত পেটের মধ্যে কোনো আহার নাই। ও রাখাল ভাই আমি আহার বিন থাকতে পারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু পানির তৃষ্ণায় আমার কলিজা শুকায় গেছে ভাই, আমার পানির তৃষ্ণায় কলিজা শুকায় গেছে। আমি চেষ্টা করলাম মরুভূমির ভিতরে আমি পানি কোন জায়গায় পাই, আমি তাকা দেখি মরুভূমির ভিতরে পানি নাই, আমি পানি পাবো কোন জায়গায়? রাখাল বলে পথিক রে, এটা হলো মরুভূমি, এখানে পানির কোনো ব্যবস্থা নাই। রাখাল বলতেছে পানির কোনো ব্যবস্থা নাই। ওমর রাখাল হাত ধরে বল রাখাল ভাই আমি তোমার কাছে একটা আবেদন করতে চাই। রাখাল বলে আবেদনটা কি আমি জানবার চাই। ওমর বলতেছে ভাই রে, এই যে হাজার হাজার উট আর দুম্বা, এর মধ্যে দুধের কি কোনো উট আছে ভাই? রাখাল বলে পথিক রে, একটা নয় দুইটা নয়, অসংখ্য দুধাল উট আমার আল্লাহ দান করেছে। ওমর বলতে রাখাল ভাই আমি তোমার কাছেই জানবার চাই, এই যে হাজার হাজার উট আর দুম্বা, এর মধ্যে দুধাল কি কোন উট আছে ভাই? রাখাল বলে পথিক রে, একটা না দুইটা নয়, হাজার হাজার উট আর দুম্বা দুধাল উট আমার আল্লাহ দান করছে। ওমর দৌড়তে যাইয়া রাখালকে হাত ধরবো, রাখাল ভাই আমি তোমার কাছে জানবার চাই, একটা দুধাল উট আমাকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। রাষ্ট্রপতি হইয়া অর্ধ পৃথিবীর খলিফা হইয়া বলতে রাখাল আমি তোমার কাছেই জানবার চাই, একটা দুধাল উট আমাকে দেওয়া লাগবে। ওই দুধাল উট থেকে অল্প কিছু দুধ দহন করে আমার গলার তৃষ্ণা মিটাবার চাই। এখন রাখাল বলে পথিক রে, আমি আপনার কাছে জানবার চাই আপনি কি এক নম্বর মুসলমান? রাখাল বলতেছে আপনি কি এক নম্বর মুসলমান? ওমর দুই চোখের পানি ছেড়ে বল রাখাল আমি অবশ্যই একজন মুসলমান। ওমর বলতো আমি একজন মুসলমান। রাখাল বলে পতি রে, আপনি যদি মুসলমান হবেন আমি আপনার কাছে জানবার চাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? রাখাল জিজ্ঞেস করতেছে মুসলমান যদি আপনি হবেন তাহলে আমি আপনার কাছে জানবার চাই 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওমর বলতে রাখাল ভাই রে, ওই আল্লাহ শপথ করে বলি আমি যেদিন থেকে নামাজ ধরছি আমি সেদিন থেকে আজ পর্যন্ত আমার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কায়জা হয় না। কি বুঝতেছেন আপনি? রাষ্ট্রপতি অর্ধ পৃথিবীর খলিফা 1 ওয়াক্ত নামাজ কায়দা হয় না, আর আমরা যা দেখলাম আমাদের রাষ্ট্রপতি জীবনে শালা ওযুই করে না। দেশ ভালো হবে কেঙ্কা করে? দেশ ভালো করতে হলে আগে রাষ্ট্র ভালো হওয়া লাগবে। কথা কন না কেন আপনারা? রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ভালো হবে না এতক্ষণ পর্যন্ত পুলিশ দিয়া, র্যাব দিয়া, কোবরা দিয়া, সেনাবাহিনী দিয়া, রাষ্ট্রপতি দিয়া বাংলাদেশ কখনো ভালো করা যাবে না। বাংলাদেশ তখনই ভালো হবে যখন রাষ্ট্রপতি আল্লাহওয়ালা হবে। এই আল্লাহর গোলাম ওমর বলতে রাখাল ভাই আমি যেদিন থেকে নামাজ ধরছি, ওমর বলতে রাখাল ভাই আমি যেদিন থেকে নামাজ ধরেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই। রাখাল বলে পথিক রে, সত্যি কথা কবার চাই। ওমর বলতে বলো ভাই অসুবিধা নাই। রাখাল বলে পথিক রে, মুসলমান হলে হবে না, নামাজ পড়লে হবে না, আমি আপনার কাছেই জানবার চাই আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? সুবহানাল্লাহ বলেন। রাখাল বলতে রাষ্ট্রপতি কোনো রাগ নাই, কোনো অহংকার নাই, কোনো বাটপারি নাই, কোনো ধাক্কা ধাক্কি নাই। রাখাল বলে পথিক রে, মুসলমান যদি আপনি হবেন, 5 ওয়াক্ত নামাজওয়ালা যদি আপনি হবেন, আমি আপনার কাছে জানবার চাই আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? ওমর বলতে ভাই রে অবশ্যই পড়তে পারি। এখন রাখাল বলে পথিক আল্লাহর কোরআন পড়লে শুধু হবে না,
আমি আপনার কাছে জানবার চাই ওই কোরআনের অর্থ কি আপনি জানেন? শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের অর্থ জানা লাগবে। যখন বলছে পথিকে কোরআন পড়লে শুধু হবে না, এই কোরআনের অর্থ তোমাকে জানতে হবে। ওমর দৌড়াইয়া রাখালকে বুকের মধ্যে জাপটে ধরেছে, সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর দৌড়া যায়া রাখালকে বুকের মধ্যে জাপটে দেবো, রাখাল তুমি এত সুন্দর ভদ্রতা আর এত সুন্দর নম্রতা, এত সুন্দর মধুর ভাষা তুমি শিখছো কার জামানায়, আমি একটু জানবার চাই। এখন রাখাল বলে, পথিক আপনি জানেন না আমাদের যে বর্তমান যে রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়। ওমর যখন বল, রাখাল এত সুন্দর ভদ্রতা, এত সুন্দর নম্রতা, এত সুন্দর মধুর ভাষা তুমি শিখছাও কার জামানায়। এখন রাখাল বলে, পথিক আপনি জানেন না আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়, রাষ্ট্রপতি আল্লাহওয়ালা, ওই রাষ্ট্রে রাখাল কোরআনওয়ালা। ভাইরে আমি তোমার কাছে জানবার চাই, যেই ওমর প্রশংসা করতে চাও ওই ওমরকে জীবনে দেখছাও? হয় না? সুবহানাল্লাহ কবেন না? ওমর এখন পর্যন্ত পরিচয় দেয়নি রে ভাই। আমার বলতে রাখাল যেই ওমরের প্রশংসা তুমি করতেছো আমি তোমার কাছেই জানবার চাই, যেই ওমরের প্রশংসা আমার কাছে করতেছো এই ওমরকে কয়বার জীবনে দেখছো? রাখাল দুই চোখের পানিগুলো ছেড়ে বলতে, পথিক রে আমি প্রতিদিন নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মৃত্যুর 1 সেকেন্ড আগে বলো আমি একটা নজর ওমরকে দেখবার চাই। ওমর বলতে, ভাই তাহলে দেখতে যদি মন চায় তাহলে আগামীকাল সকাল 10টায়। জোরে বলেন কয়টায়? ওমর বলতে, রাখাল ভাই দেখতে যদি চাও আগামীকাল সকাল 10টায় এই মরুভূমির ভিতরে তোমাকে পাওয়া যাবে। রাখাল বলে, পথিক রে আমি প্রতিদিন এই মরুভূমির ভিতরে উট আর দুম্বা চড়াই। ওমর বলতে, তাহলে তাই যদি হয় আগামীকাল সকালবেলা আমার কওমের একটা লোক তোমার কাছে আসবে, ওই লোকের সাথেই যদি তুমি যাবার পারো ভাই আমার আল্লাহ তোমাকে ওমরকে দেখাবে। রাখাল বলতেছে, আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? চলবে আলোচনা? অনেক ঘুম, ওই চাচা ঘুম পাড়তেছে, এটা আমরা ঘুম পাড়তেছি না। না ঘুম পারলেই ঝামেলা। যিনি ঘুম পাড়তেছে ওনাকে জিজ্ঞেস করবেন কালকে আব্দুল আজিজ আর জিহাদি ক্যাঙ্কা ওয়াজ করছে, চাচা কই খুব ভালো, কোন প্রসঙ্গে কই মনে নাই। ঘুমো থাকলে ওয়াজ ভিতরে সাটবে, কোনোদিনও সাটবে না। আপনি ঘুমো, শয়তান কইতে ঘুমা তুই, এ বলবে এঙ্কে করে ওয়াজ করে টাকা 20,000 চলে যাবি, তোর লাভ কি রে, তুই ঘুমো। তখন আমরা ঘুম ধরতে, বোঝা যাচ্ছে শয়তান আপনাকে অসহসা দিচ্ছে ঘুমের জন্য। অতএব কি লাগার নাম? চর ভানুডাঙ্গা বিলপাড়ার মানুষ দেখতে চাই, বিকট আওয়াজ একটা তাকবীর দেওয়া লাগবে। পারবেন দাদা? বাবাজিরা পারবেন? মুরব্বিরে বেশি পারে, কারণ ওরা জাপান। আর বর্তমান যুবকরা চায় না এই গরম এই ঠান্ডা। অতএব দল বল নির্বিশেষে আল্লাহর রাস্তাকে তাকবীর দেন। রাজি আছেন বাজান? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর শয়তান যাবে? যাবে না। হাদিস শুনেন, হাদিস থেকে শোনানো হচ্ছে, যেই ব্যক্তি নিজের শক্তি, আমি যে শক্তি শরীরে পাই এই শক্তি দান করে কে? আল্লাহর দেওয়া শক্তি আল্লাহ রাস্তায় ব্যয় করে বিকট আওয়াজে যদি আপনি তাকবীর দেন আর তাকবীর যদি আল্লাহ কবুল করে, কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় আমার আল্লাহ শহীদের সওয়াব দান করবে। এখন তাকবীর আসতে হবে না, জোরে হবে। শুধু জোরেই হবে না, ডান হাত উঁচা করে মাওলার দেখার লাগবে। রাজি আছেন? এটা গোলাটা শানদান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আর ওগুলো আমরা বাদ দিচ্ছি, ঘরে ঘরে কত জ্বালান, কোন ঘরে জ্বলে নাই। অথবা আগে জ্বালা লাগবে আসল জায়গায়, কথা বল ঠিক কিনা? আপনি যতই কারেন্ট সেট করেন আর্থিক না থাকলে হবে না, কথা বল না কেন? আর্থিক ছাড়া যেমন কারেন্ট চলে না, সংসদে যদি কোরআন আইন পাস না হয় ঘরে ঘরে জ্বললে ওই আইন চলবে না, ওই আইন কেউ মানবে না। আসল জায়গায় জ্বলাইতে হবে আল্লাহর কোরআন, কথা বল ঠিক কিনা? আমি বলবো আল কোরআন আলো, আপনি সিংহের মতো বলে রাখবেন সংসদ আগে জ্বল।
পারবেন 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 পারবেন। আমি তো আগেই বলছি সামনের পজিশন ভালো, আল্লাহ যদি তৌফিক দান করে সংসদ কোরআন দিয়ে চলতে পারে, কথা ঠিক কিনা? আমি এখন বলবো আল কোরআন আলো, আপনি বেটা সওয়াল মতো বলতো সেই হিজরের মতো বললে হবে না, কিন্তু একেবারে বেটা সওয়াল মতো বলা লাগবে, সংসদে চলো। পারবেন নি? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নেয়াত তোষক যেখানে। দেখলেন তালে তাল মিশে না, আপনার তালের মুসলমান না, আপনার জাতের মুসলমান। জোরকার আলহামদুলিল্লাহ। ওই মাপলাটা চাচা কম্পার্টমেন্টে ছিল, ঢাকার হাসি আলা দিছে। আমি কখন তো খেয়াল করতেছি খালি ঝুল দিছে করতেছে। আমি চিনি ওয়াজ আমি শুনাই গা, খালি মুখ সদা পড়তেছে। সেই চাচা হাসি আলা দিছে, বোম আছে বোম আছে। তার মানে কি তকবীর আওয়াজ যায় যতদূর, শয়তান যায় আরো ততদূর। যখন শয়তান চলে গেছে, ঘুম ছেড়ে গেছে, এখন ওয়াজও ভালো হবে, শুনতেও ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? একটু মহাব্বত জিকির দেন লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আসের মাওলার ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আসের মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে কোন সাল্লাল্লাহু। মনে আছে আলোচনা? দরকার মনে আছে? রাখা বলতে চমক, আমি আপনার কাছেই জানবার চাই। রাখাল বলে পতি রে, নামাজ যদি আপনি পড়েন আমি আপনার কাছে জানবার চাই, আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? ওমর বলতে রাখাল অবশ্যই আল্লাহর কোরআন পড়তে পারি, যতই পারি আমি তোমার কাছে শিখবার চাই। রাখাল বলে পতি রে, আপনি ওই কোরআন কি পড়েন নাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওমর বলতে ভাইরে একবার না দুইবার না 5 ওয়াক্ত নামাজে পড়তে হয়, জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলতে প্রতিক্রিয়া, আপনি কি নামাজের মধ্যে পড়েন নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? রাখাল বলতে প্রতিক্রিয়া, আপনি কি পড়েন নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? ওমর দুই চোখের পানি ছেড়ে বলতে রাখাল ভাই একবার না দুইবার না 5 ওয়াক্ত নামাজে পড়তে হয়। রাখাল বলে প্রতিক্রিয়া, শুধু পড়লে হবে না, অর্থ জানা লাগবে। যখন রাখাল বলে প্রতীক, আল্লাহর কোরআন পড়লে শুধু হবে না, ওই কোরআন অর্থ জানতে হবে। ওমর দৌড়াবো, রাখাল ভাই আমার অর্থ ভালো হয়তো শেখা নাই, আমি তোমার কাছে ভালো করে শিখবার চাই। রাখাল বলে প্রতীক রে, আপনি যখন নামাজের মধ্যে যখন পড়ছেন ইয়াকা নাবুদু, তখন আপনি বলতে হবে অর্থ আগে জানা লাগবে। বল অর্থ কি? রাখাল বলে অর্থ হলো ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। সুবহানাল্লাহ। রাখাল বলে প্রতিক্রে, আপনি যখন নামাজের মধ্যে পড়েছেন ইয়াকা নাবুদু, আপনাকে ঠান্ডা মাথায় বসতে হবে। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। রাখাল বলতে রাষ্ট্রপতি, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করলাম, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আপনি নামাজের মধ্যে চাইলেন সাহায্য আল্লাহর কাছে, আর মরুভূমির ভিতরে এসে দুধ চাইতেছেন আমার কাছে। রাখাল বলতেছে, আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই? আল্লাহু আকবার। রাখাল বলে প্রতীক, আপনি কি জানেন না ওই আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই? সেই আল্লাহর বাদ দিয়ে আপনি রাখালের কাছে সাহায্য চাইছেন। আল্লাহকে বাদ দিয়ে যারা সাহায্য চায় তাদের ঈমান থাকে না। আমি আপনাকে ওটের দুধ দিবার পারবো না, আপনি মরলেও আমি দুধ দিব না। কারণ হলো আমি রাখাল হতে পারি, আমার কলিজার ভিতরে মহান আল্লাহর ভয়। ওমর দৌড়ায়া
হাতরা বল রাখাল এত সুন্দর আল্লাহর ভয় তুমি শিখছাও কার কাছ থেকে? রাখাল বললে কারো কাছ থেকে না শিখলেও আমরা শুনছি আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম ওমর, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়, আমরা সেই কোরআনের ছায়া তলে থাকবার চাই। একবার চিল্লায় করো মারহাবা। ভাইরে যে প্রশংসা করতে চাও ওমরের, ওমরকে দেখছাও, এ পর্যন্ত কোনোদিন আমি দেখি নাই, দেখতে চাও যদি আল্লাহ দেখাইতো। রাখাল বলে আল্লাহ যদি আপনার মাধ্যম দিয়া আমাকে ওমরকে দেখাইতো, আমি আপনাকে কথা দিলাম আপনার মাধ্যম দিয়ে যদি আমার আল্লাহ ওই ওমরকে একটা নজর দেখাইতো, আমি রাখাল 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। ওমর বলতে রাখাল ভাই তোমার কত সুন্দর উপকার করবো। বলে কি উপকার? বলে আগামীকাল সকাল 10টায় ওমরকে দেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আগামীকাল সকাল 10টায় তোমাকে যদি মরুভূমির মধ্যে পাওয়া যায়, একটা লোক তোমার কাছে আসবে, ওই লোকের সাথেই যদি তুমি যাবার পারো, আমার আল্লাহ তোমাকে ওমরকে দেখাবে। রাখাল বলতেছে আলহামদুলিল্লাহ, তাই যদি হয় তাহলে আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল দৌড়াই না, ওমর ফারুক দৌড়াইয়া রাখাল হাত ধরে রাখাল ভাই এত সুন্দর উপকার তোমার করলাম, আগামী কালকে অবশ্যই তোমার আল্লাহ তোমাকে ওমরকে দেখাবে, এত সুন্দর উপকার তোমার করলাম, একটু উটের দুধ দাও। সুবহানাল্লাহ কবেন না? একটু উটের দুধ দাও, আমার পানি তৃষ্ণায় কলিজা শুকিয়ে গেছে, মরুভূমি পানি নাই। রাখাল বলে পতি রে আপনার দুধের এতই যদি আপনার দরকার হলো নি, তাহলে চাওয়ার মধ্যে সাইজ থাকতো। আপনার চাওয়ার মতো সাইজ নাই। যখন বলছে আপনার চাওয়ার মতো সাইজ নাই, ওমর 2 চোখের পানি করে ছেড়ে বলে রাখাল ভাই রে কোন সাইজের চাওয়া লাগবে আমি তোমার কাছে শিখবার চাই। রাখাল বলতেছে আপনি যদি বলতেন ও রাখাল আল্লাহর হস্তে দুধ চাই। সুবহানাল্লাহ জোরে কোন। রাখাল বলে পতি রে আপনি যদি বলতে রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এলা দুধ চাই, আমি আপনাকে চেষ্টা করতাম ওই আল্লাহকে বাদ দিয়া ডাইরেক্ট আমার কাছে আপনার সাহায্য চেয়েছেন, মানুষ কখনো সাহায্য করতে পারে না, আমি আপনাকে দুধ দিবার পারবো না। ওমর দৌড়াইয়া বলতে রাখাল ভাই আমি আল্লাহর হস্তে ক্ষমা চাই। সুবহানাল্লাহ জোরে কোন। তখন আমার রাষ্ট্রপতি অর্ধ পৃথিবীর খলিফা রাখাল হাত ধরে বলতেছে আমি আল্লাহর হস্তে ক্ষমা চাই। ও রাখাল ভাই রে আমাকে আল্লাহর হস্তে উঠে একটু দুধ দাও। এখন রাখাল বলে পতি আল্লাহর হস্তে চাইলেও আমি দিবার পারবো না, কারণ হলো যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম রাখাল ভাই, আপনাকে ঠান্ডা মাথায় বোঝা লাগবে আমি মালিক না, আমি আসলে একজন রাখাল, উট তোমার মালিক আমি না, উট আর দুম্বার মালিক আর একজন মনিব আছে, মহাজন আছে, আমি হলাম রাখাল, আমি হলাম আমানতদার। আল্লাহর রাস্তায় যদি চাইতে হয় উট আর তোমার মালিক যিনি, ওই মালিকের কাছে যাইয়া আল্লাহর রাস্তায় চাইতে হবে। আমার কাছে আল্লাহর চাইলে হবে, কারণ আমি হলাম রাখাল। সুবহানাল্লাহ কবেন না বাবা? আমি হলাম রাখাল, আমি হলাম আমানতদার, আমি আমানতের খেয়ানত করতে পারবো। বলে কেন পারবা না? ওমর যখন বলছে কেন তুমি পারবা না, রাখাল বলতে এই জন্য আমি পারবো না, আমাদের বর্তমান যিনি নেতা নাম হলো তার ওমর ফারুক, কোরআন দিয়ে দেশ চালায়, আমি 2 নাম্বারই করবো না। 2 নাম্বারই যদি করি আর যদি ওমর জানে ওমরের হাতে তরবারি সবসময় থাকে, আমার কল্লা কাটবে, আমার গর্দান রাখবে না, এই জন্য আমি 2 নাম্বারই করতে পারবো না। আমার নেতা ভালো, আমি রাখালো ভালো। ওমর বলতে ভাই তাহলে কি করা লাগবে? রাখাল বলে প্রতীক দুধের এতই যদি তোমার দরকার হয় এখান থেকে মালিকের বাড়ি যাওয়া লাগবে, ওই মালিকের কাছে যাই আগে সালাম দেওয়া লাগবে, এরপরে আল্লাহর রাস্তে চাইতে হবে। ওমর যায়া বলতে রাখাল ভাই তাহলে আমি জানবার চাই এই উট আর তোমার মালিকের বাড়ি কত দূর? রাখাল বলে প্রতীক রে উট আর তোমার মালিকের বাড়ি এখান থেকে 26 মাইল দূরে। আমি যাব, আমি খালি দুধ দিব না, আমি রানিং এ আছি, কথা ঠিক কিনা? আমরা খালি দেখ আমরা রানিং এ আছি রে আল্লাহর গোলাম। ওমর বলতে রাখাল ভাই
উট আর দুম্বার বাড়ি কত দূর? রাখাল বলে পতি রে, উট আর দুম্বার মালিকের বাড়ি এখান থেকে 26 মাইল দূর হবে, এখান থেকে 26 মাইল যাওয়া লাগবে, ওখানে যাই আগে সালাম দেওয়া লাগবে, এরপর আল্লাহর হতে চাইতে হবে। ওই মালিক জমার হুকুম দেয় আমি আপনাকে দুধ দিবার পারবো, মালিক যদি হুকুম না দেয় আমি আপনাকে উটের দুধ দিবার পারবো না। কারণ হলো আমি অবশ্যই একজন রাখাল, আমি কইলাম একজন আমানতদার। ওমর বলতে রাখাল ভাই আমি তোমার কাছেই জানবার চাই, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরি, এখন পর্যন্ত পেটে আমার আহার নাই, আমি এখান থেকে 26 মাইল হাঁটার কোনো শক্তি আমার নাই, সত্য একটা কথা বলতে চাই রাখাল ভাই, একটু মানবে কিনা বলো ভাই। রাখাল বলতেছে আমি আগে জানবার চাই। ওমর বলতে ভাই রে আমি যদি মুসাফির, এখনো কিন্তু বলে নাই আমি রাষ্ট্রপতি, জোরে কান সুবহানাল্লাহ। ওমর বলতে রাখাল ভাই ছোট্ট একটা কথা কবার চাই। রাখাল বলতে আমি জানবার চাই। ওমর বলতে রাখাল আমিও যদি মুসাফির, আমার পকেটে কিছু টাকা আছে, জোরে কান কি আছে? আমার পকেটে কিছু টাকা আছে, এই টাকা কালো তুমি নাও, ওই টাকার বিনিময়ে উটের একটু দুধ আমার দাও, দুধ যখন আমার খাওয়া হবে তোমার উট তোমার ফেরত দেব, আমি তোমার টাকা ফেরত নেব না, তোমার পকেটটা গরম হবে। রাখাল বলে সাবধানে কথা কন, সুবহান জোরে বলেন। রাখাল বলে সাবধানে কথা বলেন। ওমর বলতেছে কেন ভাই? রাখাল বলে জানেন না আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম হলো ওমর, উনি ঘুষ পছন্দ করে না। বলতেছে ওমর তো জানবে না, এখানে আমি আর তুমি। রাখাল বলতেছে আর একজন আছে বলে কেন? বলে সৃষ্টিকর্তা, সুবহানাল্লাহ জোরে কবেন না। আমি আর আপনি নয়, আর একজন আছে, তিনি হলো সৃষ্টিকর্তা, আল্লাহ সব দেখে সব জানে। আর এই কথা যদি ভবিষ্যতে ওমর জানে, ওমরের হাতে সবসময় তরবারি একটা থাকে, ওই তরবারি দিয়া তোমারও কল্লা কাটবে, আমারও গর্দন কাটবে, খাতির করবে না। ওমর ফারুক রাষ্ট্রপতি, কোরআনওয়ালা, ঘুষ পছন্দ করে না। বাঁচতে যদি চাও মরুভূমি সাইরা চলিয়া যা। রাখাল বলতেছে বাঁচতে যদি চাও, বলে কেন ভাই? বলে যদি আপনি যাওয়ার আগে ওমর আসে, সুবহানাল্লাহ জোরে বলেন, আপনি মরুভূমির থেকে যাওয়ার আগে যদি ওমর আসে, আর এই কথা যদি আমার কাছে ওমর শোনে, আপনার কল্লা কাটবে, আমারও কল্লা কাটবে, খাতির করবে না। আপনাকে জোর হাত করে বলছি যদি বাঁচতে চান মরুভূমি সাইরা চলে যান, এক ফোঁটা উটের দুধ আপনাকে দেওয়া হবে না। কারণ হলো আপনি এখনো ঈমান গ্রহণ করেন না। ওমর কাঁদতে কাঁদতে চলে গেল। সুবহানাল্লাহ, আস্তে কবেন না জোরে কবেন। আর বাংলাদেশ যদি হলো নি বাটাম পেটা করলো নি রাখালকে, কথা কন ঠিক কিনা? ওমর কাঁদতে কাঁদতে বিদায় হয় আল্লাহর কোরআন বুকে, জায়নামাজের মতলা কান্দে, কানতে কানতে বহুদূর চলে গেল পাহাড়ের চাঁদবেশে। জায়নামাজ ফালাইয়া ওমর 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর তখন রাষ্ট্রপতি, পাহাড়ের চাঁদবেশে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে বলতেছে আল্লাহ তোমার নামের শপথ করে বলে আমার দুধের কোনো প্রয়োজন ছিল না, আমি পরীক্ষা করতেছিলাম। জোরে কান সুবহানাল্লাহ। ওরে মালিক আমার দুধের কোনোই প্রয়োজন ছিল না, আমার তৃষ্ণাও কখনো লাগে নাই, আমি পরীক্ষা করতেছিলাম আমার রাষ্ট্রের মানুষ কোরআন মানে কি মানে না। একটা রাখালকে পরীক্ষা করে দেখলাম, ওই রাখালে কলিজা ভরা তোমার কোরআন। ওমর বলতে আল্লাহ আমি রাষ্ট্রের দোয়া করলাম, রাখালকে তুমি লম্বা হায়াত দাও। কি বুঝতেছেন? আমি যদি ভালো হয় রাষ্ট্র দোয়া করবে, আর রাষ্ট্র যদি ভালো হয় জনগণ তার জন্য দোয়া করবে। এর নাম ইসলাম, কথা কন না মুসলমান, এর নাম হলো ইসলাম। ওমর পর দোয়া করতে আল্লাহ আমি রাষ্ট্রপতি দোয়া করলাম, আমি রাখালকে পরীক্ষা করে দেখলাম, রাখাল শুধু রাখাল না, রাখাল হলো আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাখালকে তুমি লম্বা হায়াত দাও। মন ভরে রাখালের জন্য ওমর দোয়া করলেন। দোয়া সমাপ্ত করে আল্লাহর কোরআন বুকে নিয়া জায়নামাজের মসল্লা কান্দে নিয়া মরুভূমির শেষ প্রান্তে গেল। ওখানে গিয়া দেখে একটা যুবতী নারী কাঁদতেছে, আর কি যেন খুঁজতেছে, কাঁদতেছে, কি যেন খুঁজতেছে। ওমর সামনে তারা বলতে মা গো মা,
একটা অপরিচিত পুরুষ যদি অপরিচিত যুবতী নারীকে মা কয়া ডাক দেয়, ওই যায় শয়তান কিন্তু থাকে না। জোরে কোনো কথা ঠিক কিনা? ওমর যখন খেয়াল করে দেখলেন মরুভূমির ভিতরে একটা যুবতী নারী কাঁদতেছে আর কি যেন তিলে তিলে খুঁজতেছে, ওমর দৌড়তে বলতে, মা গো তোমার বাড়ি কোন জায়গায়, একটু জোরে কানো মারহাবা। ওমর বলতে, মা গো মা তোমার কি হারাইছে মা, আমি একটু জানবার চাই। তুমি কান্দো আর চোখের পানি ছেড়ে কান্দো আর কি যেন খোঁজো, তোমার কি হারাইছে? আল্লাহর বান্দে বলে, বাজান রে আমার কেমন তো হারায় নাই, আমি আজকে 3 দিন হলো এখানে মরুভূমির ভিতরে একজন মহান ব্যক্তি খুঁজতেছি। যদি মহান ব্যক্তি আপনি চেনেন তার লোকটাকে আমার দেখায় দেন, আর যদি মহান ব্যক্তির বাড়ি আপনি চেনেন ওই বাড়িখানে আমার দেখায় দেন, ওই মহান ব্যক্তির বিশেষ দরকার। আমার বলতে, মা গো আমি তোমার কাছেই জানবার চাই মহান ব্যক্তির নাম কি? আল্লাহর বান্দে বলো, বাবা মহান ব্যক্তির নাম হলো রাষ্ট্রপতি ওমর। মহান ব্যক্তির নাম রাষ্ট্রপতি ওমর। বাবা যদি আপনি রাষ্ট্রপতি ওমরকে চিনেন তাহলে কোনটা ওমর মরুভূমির ভিতরে দেখায় দেন। যদি বাড়িখান চেনেন ওই বাড়িখান আমার দেখায় দেন। ওমর মনে মনে চিন্তা করে, আল্লাহ এখন যদি আমি পরিচয় না দেই মেয়েটার কষ্ট বেড়ে যাবে। কথা কন না কেন? আল্লাহর বান্দা ওমর সামনে দাঁড়া বলে, মা গো আজকে 3 দিন হলো যারে খোঁজো মা, আমি হইলাম সেই অধম ওমর। উনি তখন বললেন, আমি রাষ্ট্রপতি ওমর। এত নম্রতা নিয়ে বলেন, মা রে আজকে 3 দিন হলো যারা মরুভূমির ভিতরে খোঁজো, আমি হইলাম সেই ওমর। আল্লাহর বান্দা বলে, বাজান আমার বিশ্বাস হয় না আপনি রাষ্ট্রপতি ওমর। জি মা। সুবহানাল্লাহ। আল্লাহর ওমর বলতে, মা আমি রাষ্ট্রপতি ওমর। আল্লাহর বান্দা বলে, বাবা আপনি রাষ্ট্রপতি ওমর, আমার বিশ্বাস হয় না। ওমর বলতে, মারে কেন বিশ্বাস হয় না? আল্লাহর বান্দা বলে, বাবা রাষ্ট্রপতি আপনি বিশ্বাস করবো কেমনে? নেতা দেখলেই বোঝা যায়, কিন্তু আপনার দেখে আমার মনে হয় আপনি সাধারণ একজন মানুষ না। বলে কেন? আমি নজর করে দেখি বাবা আপনার জুব্বায় খালি তালি। জুব্বাই কি? আপনার জুব্বাই খালি তালি। যদি আপনি রাষ্ট্রপতি হবেন তাহলে আপনার সাইজ অন্যরকম হবে, কিন্তু আপনার জুব্বাই এত তালি, এত তালিওয়ালা কখনো রাষ্ট্রপতি হয় না। ওমর বলতে, মা গো মা তুমি জানো না আমার রাষ্ট্রের ভিতরে সব মানুষ যখন ভালো পোশাক পরতে পারবে আমি ওমর তখন ভালো পোশাক পরবো। যতদিন পর্যন্ত আমার রাষ্ট্রের জনগণ ভালো পোশাক পরতে পারবে না আমি অতদিন পর্যন্ত ওমর ভালো পোশাক পরব না। এর নাম হলো রাষ্ট্রপতি। বাজান কথা কান ঠিক কিনা? আমার রাষ্ট্রের জনগণ যতদিন পর্যন্ত ভালো পোশাক পরার ধারণ ক্ষমতা পাবে না এতদিন পর্যন্ত আমি ওমর ভালো পোশাক পরবো না। এটা আমার ব্যক্তিগত নিয়ম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের বাংলাদেশ এমন কোন ব্যক্তি আজ পর্যন্ত মিলছে? জোরে কান মিলছে? যতক্ষণ পর্যন্ত মিলবে না এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ শান্তিও হবে না। যে নিজের দুঃখ বুঝতে পারে অপর দুঃখ বোঝে না এ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। জবান করে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দি বলে, বাবা আপনি রাষ্ট্রপতি হন নাই। ওমর বলতে, মা ওই আল্লাহর কসম দিয়ে বলি চিনতে তুমি ভুল করেছো, আমি সে রাষ্ট্রপতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সে রাষ্ট্রপতি। আল্লাহর বান্দা বলে, বাবা তাই যদি হয় আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আপনাকে মরুভূমির ভিতরে তিলে তিলে খুঁজতেছি আজকে 3 দিন। জবান খুলে কোন কয় দিন? 3 দিন হলো খুঁজি বাবা, আপনাকে পাই না। আল্লাহ যখন আপনাকে ঠিকানা দিয়েছে আপনাকে আমি পেয়েছি, আমার দুঃখের কথা আপনার কাছে কবার চাই। ওমর বলতে, মারে আমি তোমার দুঃখের কথা শোনবার চাই। বান্দি বলতে, বাবা আজকে 3 দিন তোমার খোঁজার কারণ হলো এখান থেকে আমাকে পর্দার সাথে আপনার বাড়ি পর্যন্ত নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। মা সব কি এলাকা সর ভানুরাঙ্গা বিলপাড়া মা একটু কান পালা শুনবেন। মেয়ে কারে বলে? তুমিও মা উনিও মা। কথা কন ঠিক কিনা? তোমার মতো মা 12 হাত কাপড় দিয়া তোমার মাথার চুল পর্যন্ত আজ পর্যন্ত ঢাকলো না। কথা কন না কেন? 12 হাত কাপড় দিয়ে তোমার পিঠ ঢাকলো না, মাথার চুল ঢাকে না। আর আল্লাহর বান্দি আমাকে পরিচয় দিচ্ছে, বাবা আমি বাকি জীবন এখান থেকে পর্দার সাথে আপনার বাড়ি নেওয়া লাগবে। আমি বাকি জীবন আপনার বাড়ি থেকে আমি আল্লাহর গোলামি করবার চাই। জোরে কান আল্লাহু আকবার। ওমর বলতে, মা গো মা যদি আমার বাড়ি তুমি যাবার চাও
আমার বাড়ি যদি যাবার চাও তোমার পরিচয় দেওয়া লাগবে। তোমার কোথায় বাড়ি, কোথায় ঘর, কি তোমার পরিচয়, তোমার নাম কি, এটা জানা লাগবে, তাহলে আমি আমার বাড়ি নিবার পারবো। আল্লাহর বান্দা বলে, বাবা আমার নাম হলো শাহের ভানু। নাম কি বললাম? আমার নাম হলো শাহের ভানু। বাবা আমি 6 বছর বয়সে জবান খোলা, কারণ কত বছর বয়সে আল্লাহর বান্দি পরিচয় দিচ্ছে রাষ্ট্রপতি। বাবাজি আমি হলাম, আমার নাম হলো শাহের বানু, আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। আল্লাহু আকবার। আমি 6 বছর বয়সে এই দুনিয়ার ভিতরে ইসলাম কবুল করেছিলাম। ইসলাম কবুল করার অপরাধে আমার আপন দাদা রোম সম্রাট কায়সার আমাকে জেলের মধ্যে ঢুকায় দেয়। ওই জেলের ভিতরে ছিলাম আমি দীর্ঘ 12 বছর। ও বাবাজি আমি দীর্ঘ 12 বছর জেলে কাটলাম, আজ পর্যন্ত আমি আল্লাহর কোরআন ছাড়ি না। আজকে মা বোন কোরআন ছাড়া মোবাইল ধরছে, কথা কর না কেন? প্রত্যেকটা মুসলমান বাড়ি কোরআন আছে না? যখন আছে না নাই কিন্তু তেলাওয়াত নাই। বাপ কোরআন শরীফের মাকরুশে জাল লাগাইছে, ময়লা পড়ছে, দেখার লোক নাই, তেলাওয়াতের মানুষ নাই। মোবাইলের কভার যদি একটু কোরআন হয়, স্বামীর উপর নির্যাতন, কভার পাল্টা দাও। কথা বল না কেন? ও মা তোমার ঘরে কোরআন মাকরুশে জাল লাগাইছে, ময়লা পড়ছে, ও মা তুমি যদি কোরআন তেলাওয়াত না করে মোবাইল ধরো, কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে। তোর কোন কথা ঠিক কিনা? এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বোঝা লাগবে। সত্যিকার মুসলমান কারে বলে? কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেদিন শুরু হয়ে যাবে, খুব খেয়াল করে শোনা লাগবে। আল্লাহর বান্দা বলে, বাজান আমি আপনার বাড়ি যাইয়া বাকি জীবন আমি পর্দার মধ্যে থাইকে আল্লাহর গোলামি করবার চাই। জোরে কান সুবহানাল্লাহ। আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করছি। ইসলাম কবুল কইরা আমি 12 বছর আমার আপন দাদারম সম্রাট জেলের মধ্যে ঢুকায় দিয়েছে। ওই জেলের মধ্যে ছিলাম দীর্ঘ 12 বছর। আমি 12 বছর জেলে খাটলাম, এখন পর্যন্ত আমি আল্লাহর কোরআন ছাড়ি নাই। ওমর বলতো, মা তোমার মতো সতী সাধ্য মহিলা বর্তমান নাই রে। ও মা আমি একটা তোমার কাছে আবেদন করতে চাই। আল্লাহর বান্দে বলে, কি আবেদন আমি জানবার চাই? ওমর বলতে, মা রে আমার একটা বেটা আছে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর বলতে, মা রে আমার একটা বেটা আছে, নাম হলো তার আব্দুল্লাহ। জবান খোলা, কার নাম কি? আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ বর্তমান 7 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ হাদিস? ওমর বলতে, মা আমার একটা বেটা আছে, নাম হলো তার আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ বর্তমান 7 লক্ষ হাদিসের হাফেজ। মারে তুমি রাজি হও, ওই আব্দুল্লাহর সাথেই তোমার বিয়ে দিয়া আমি রাষ্ট্রপতি আমার বেটার বউ বানায়া আমি আপনাকে আমার বাড়ি পর্যন্ত পর্দার সাথে নিবার চাই। যার কেউ নাই তার আছে কে? ওমর বলতেছে, আমি তোমাকে বেটার বউ বানাবার চাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা অধৈর্য চোখের পানি ছেড়ে কান্দে। ওমর 2 চোখের পানি ছেড়ে বলে, মারে আমি এই প্রস্তাব দেওয়ার পর কান্দ, এই কান্দার কারণ আমি জানবার চাই। আল্লাহর বান্দা বলে, বাজান রে কান্দার কারণ হলো আমি আপনার সন্তান আব্দুল্লাহর সাথে বিয়ে বসতে পারবো না। বলে, কেন মা? বলে, আমি স্বপ্নের যোগে আমি জেলখানার ভিতরে স্বপ্নের নবীর সাথে কথা দিছি। তুমি কি কথা দিছাও? আল্লাহর বান্দা বলে, বাবা আমি যখন জেলখানার মধ্যে ছিলাম, আমি একদিন রাতের বেলা কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমের ঘরে দেখি স্বপ্নে রাসূলুল্লাহ জেলখানার ভিতরে। আমি নবীকে বলে, নবীজি আপনি আমার জন্য দোয়া করবেন। রাসূল বলল, শাহের বানুরে কি দোয়া? বলে, আল্লাহ যেন কালকে রোম সম্রাটের জেলখানার দরজা খুলে দেয়। আপনি হলেন নবী, যে দোয়া করবেন আল্লাহ কবুল করবে। আমি আপনাকে জোরহাত করে বলি, নবীজি আগামী কালকে যেন জলের দিলের দরজা খুলে দেয়, এটা দোয়াটা করবেন। আর একটা দোয়া আপনি করবেন। কি দোয়া? নবী শাহের বানুরে কি দোয়া জানবার চাই? আল্লাহর বান্দে বলে, বাজান রে 2 নম্বর দোয়া হলো, আল্লাহ যদি আমাকে ঈমানের সাথে জেল থেকে বার করে, আপনার কলিজার টুকরা নাতি হোসাইন যদি আমার বিয়া যৌবনে করতো। জোরে সরে কান আল্লাহু আকবার। রে আমার স্বপ্নের মধ্যে নবী বলছিল, রে শাহের বানু আমি রাসূলের দোয়া করলাম, আগামী কালকে জেলের দরজাখানা খুলে যাবে, আর ঈমান নিয়ে তুমি বের হয়ে যাবে। আর ঈমান নিয়ে বের হওয়ার পর আমার কলিজার টুকরা নাতি হোসাইন তোমার বিয়া করবে। ওমর
বিয়ে যদি বসতে হয় একমাত্র হুসাইন, সুবহানাল্লাহ বলেন, বিয়ে যদি বসতে হয় একমাত্র হুসাইন, নলে পৃথিবীর অন্য কোনো পরপুরুষ আমি গ্রহণ করতে পারবো না। আমি নবীর সাথে কথা দিছি, আল্লাহু আকবার জোরে বলেন। ওমর বলতেন মা তাই যদি হয় আমার প্রস্তাব আমি উঠায় নিলাম, নবীর সাথে যদি কথা হয় তুমি আমার সাথে আসো, পর্দার সাথে আমার বাড়ি থাকো মা, তোমাকে আমার বাড়ি রাইখা আমি তোমার বিয়ার ঘটক হবার চাই। কি বুঝতেছেন? বিয়ার ঘটকালি করা জায়েজ আছে না নাই? জায়েজ আছে, কিন্তু বিনিময় করা যাবে না। আমাদের তারাশে শরাবপুর একটা গ্রাম আছে, কি নাম? শরাবপুর। আমি তারাশে একটা দোকান আছে মায়া হোটেল, ওখানে মাঝে মধ্যে আমি বসে চাটা খাই। তো একদিন বসে চা খাচ্ছি, ওই মুরব্বী সাইকেল নিয়ে হলো ঠেকাইয়া আমার ধারাতে বসলো। তাই কোথায় কোথায় জিজ্ঞেস করছেন চাচা আপনি কি করেন বারে, এই বয়সে সাইকেল চালা আসলেন? আমি বিয়ের ঘটকালি করি। কি করে? বিয়ের ঘটকালি করি। তুই বললাম যে এই বয়সে বিয়ের ঘটকালি কি প্রয়োজন আপনার বুড়া বয়সে? কয় কেন? আমি কন্ট্যাক্ট করে করি। আমি বললাম কি কন্ট্যাক্ট? কয় যে মিয়ার বাবা জিজ্ঞেস করি তোর মেয়ে বিয়ে দেবো কয় টাকা দেবো ক। তো মিয়ার বাপ কয় আমার মেয়েটা ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দাও, তোমাকে 5,000 টাকা দেবো। ছেলের বাপে কই তোর পাটা কয় লাখ টাকা দাম ক। তো যদি কয় 3 লাখ, ওখান থেকে 10,000 আমি নেই। বিয়েটা যদি হয়ে যায় মিয়ার বাপ 5,000, ছেলের বাপ, এইভাবে আমি বিয়ে দিই, এইভাবে ঘটকালি করি। আমি হাত ধরে বললাম চাচা ঘটকালি করা জায়েজ আছে, কিন্তু টাকা নেওয়া যাবে না। ঘটকালি করা জায়েজ আছে, হযরত ওমর ঘটকালি করছে, সেই প্রসঙ্গে ঘটকালি করা জায়েজ আছে, কিন্তু বিনিময় করা যাবে না। কি প্রয়োজন আপনার এই বয়সে টাকা নিয়ে ঘটকালি করা পারে? এই কথা বলার সাথে সাথে আমাকে করছে হুজুর আপনাকে আমি চিনি না, আপনাকে আমি চিনি না। চাচা গরম হয় একেবারে। আমি বললাম ভালো কথা, ঘটকালি করেন ভালো কথা, টাকা নিয়ে নামা কয় আপনি চিনি না। কইলাম চাচা আমাকে কিভাবে ছিলেন? কয় আমার কবরস্থানে সভা করবে গেছিলেন, টাকা কম হচ্ছিল, চেঙ্গেরা ফালা দিছিলেন। আপনাকে আমি চিনি না। আপনি ওয়াজ করে টেহানা জায়েজ আছে, আর আমি ঘটকালি করবো টেহা নমুনা, ফটো তো ভালো দিবার পারেন। আমি যে ওর কবরস্থানে ওয়াজ করছি আমার তো মনেই নাই। আমি বললাম চাচা আর কব না, তোর ব্যবসা তুই কর, আমার ব্যবসাতে হাত দিস না। আমি যদি আগে জানলাম তোর কবরস্থান মাহফিল আমি করছি, এই কথা তো কইলামই না দাদা। আমি তো ভুলেই গেছি। এরকম ঘটকালি আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর বলতে মা আমি তোমাকে আমার বাড়ি পর্দার মতো রেখে আমি তোমার ঘটকালি করবার চাই। আল্লাহর বান্দে বলে বাজান রে আপনি রাষ্ট্রপতি, আপনি ঘটকালি পড়লে সম্মান কমবে না? ওমর বলতে মারে সম্মান তো কমবেই না, আমার ঈমান বলতেছে তোমার মতো নারীর ঘটকালি যদি আমি ওমর একবার করবার পারতাম, আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিত। কত সুন্দর কথা! তোমার মতো সতী সাধ্বী মহিলা ঘটকালি যদি আমি ওমর করতে পারতাম, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিত। আল্লাহ বান্দা তাই যদি হয় তাহলে আপনি আমার বিয়ের ঘটক হবেন, কারণ ঘটক যদি ভালো হয় আমার বরটা আল্লাহ ওয়ালা হয়। ঘটক যদি ভালো হয় বরটা কেমন হবে? বরটা কেমন হবে? ভালো হবে। ওমর বলতে মা তাহলে চলো যাই। সঙ্গে করে নিজের বাড়ি চলে গেলেন, পর্দার মধ্যে রাখলেন। কার মধ্যে রাখলেন? পর্দা। পর্দা আজকে বাংলাদেশে পর্দা আছে, জোরে কারণ বরকা ঠিকই আছে, বরকা ঠিক আছে। বরকার মার যে ভাই এখন বর্তমান চরম মার, আর বক্তার বরকার সাইজ দেখলে যুবকরা চিন্তা করে ভিতরে যে কি আছে গো, ভিতরে যে আলকাতরা খেয়ালই নেই। কথা কন না কেন? বরকার সাইজ অন্যরকম বর্তমান। আগের আপনার মায়ের বরখা আমার মায়ের বরখা যদি আপনার যুবতী পিটিক আমার যুবতী পিটিক পড়াইয়া কলেজ ভার্সিটি দেওয়া হয়, যুবক তো দূরে কথা কুত্তাও তাকাবি না। কথা কন ঠিক কিনা? কিন্তু বর্তমান বরকার সাইজ চারে মোড়া চুমকি, এই জন্য যুবকরা মারতেছে হুমকি। বরকার সাইজ মোশান ভালো না। কথা কন ঠিক নেবে ঠিক? চারে মোড়া খালি চিক চিক করতেছে, যুবকরা চিন্তা করে চারে মোড়া যেই ঝকঝক করতেছে, বাবা ভিতরে তো কি আছে রে। নাম্বারটা দিলি হইল নি। আর গেদিরেও বাবা কয় বাবা ড্যাডি কি মা একটা মোবাইল দাও। মেয়েরা কিন্তু বাবার কাছে এইভাবে মোবাইল চায়, বাবা একটা মোবাইল দাও। তো বাপ কইছে তুই মোবাইলটা কি করবো? আব্বু মাঝে মধ্যে মোবাইল লাগে, সিম কিনবো না, খালি একটা মোবাইল দাও, কাজ আছে মোবাইল লাগে। তো বাপ মনে করছে সিম যেহেতু বিটি নিবি না তাহলে তো ফাইজলামিও করবে না। কিন্তু পাগলার বুঝতে হবে রে, তোর বিটিক মোবাইল কিনে দিল তুই, আর সিম তোর মামুন হবে আগে কিনা দিছে। সিম নিবি আর বান্ধবীর কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, আর মোবাইল নেই বাপের কাছ থেকে। বাপে বুঝবি আমি রাবিয়া বসরি। কথা কন ঠিক কিনা? এইভাবে মোবাইল নিয়ে আর খালাতো ভাইয়ের কাছ থেকে সিম নিয়ে রাত 3টায় মিস মারবে।
আর যুবক পাগলা হবি, সারা রাত নেভের মধ্যে ঘুষ ঘুষ আলাপ করবি আর সারা বছর গাল ঠেসে কথা কয় না কেন? বর্তমান সময় যুবকরা এই হাল হয়েছে, কথা কান ঠিক কিনা? বাপ মা তো টের পায় না, বাপ মা তো মশার মতো ঘুম পারে। তোমার বেটা ওই ঘরে কি করে এটা খেয়াল কর। আমি কথা এই জন্য বলতেছি, আমি আব্দুল্লাহ, আমারও 3 বিটি, আলহামদুলিল্লাহ কবেন না? আল্লাহ আমাকে 3 বিটি দিছে। আমি যদি মনে করি এক একটা বেটিকে 1 লক্ষ টাকার ফোন কিনে দেবো, আল্লাহ যোগ্যতা আমাকে দিছে, কিন্তু টাকা থাকলে কি সব জায়গায় ব্যবহার করা যাবে? এই জোরেখান যাবে? যাবে না। যদি জোড়া হয়, আমি বাপ হয়ে যদি বিটিক মোবাইল কিনে দেই, আমার ওয়াজ, আমার হজ, আমার ইবাদত, আমার নামাজ, আমার সব বরবাদ হয়ে যাবে, কথা কম ঠিক কিনা? এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। ওমর বলতে, মা আমি তো আর বিয়ের ঘটকালি করতে পারলে জান্নাতি। আল্লাহর বান্দে বলে, বাজান রে তাই আপনি আমার বিয়ের ঘটো, জোরে কান সুবহানাল্লাহ। চলো যাই। আল্লাহর বান্দে ঘরের মধ্যে রেখে, পর্দার মধ্যে রেখে ওমর ফারুক আলীর বাড়ি যাচ্ছে। কারণ হলো হাসান হুসেনের বাপের নাম কি? আসাদুল হল গালিব হযরত আলী, জোরে কান সুবহানাল্লাহ। ওমর এক দৌড়ায়া আলীর বাড়ি চলে গেল। আলীর বাড়ি যাইয়া দেখে আলী নামাজের সেজদা। বলেন তো, নামাজের মধ্যে কথা বলা যাবে, সালাম দেওয়া যাবে? কিন্তু ওমর ফারুক তখন রাষ্ট্রপতি, অর্ধপৃথিবীর খলিফা, আলীর বাড়ি যাতে গালি নামাজ পড়তেছে এতিমের মতো ওমর আলী ঘরের দরজা চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে। আলী নামাজ যখন শেষ হলো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তাকায় দেখে রাষ্ট্রপতি ঘরের দরজা জুড়ে দাঁড়ায় আছে, জোরে কান সুবহানাল্লাহ। কি তার মধ্যে আসছে? আলী জিব্বার মাঝখানে কামড় দেব, আল্লাহ আমি হলাম সাধারণ পাবলিক, আর রাষ্ট্রপতি ওমর ফারুক আমার ঘরের দরজায়, নিশ্চয় কোনো অন্যায় আমার হচ্ছে, এই জন্য সাইজ কভার আসছে। আলী দৌড়া যাইয়া ওমর হাতরা বলতো, ওমর ভাই আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর ভাই আপনার কাছে ক্ষমা চাই, আপনি কোন সময় আমার ঘরের দরজায়, আমি খেয়াল করি নাই, আমি নামাজের মতো ছিলাম। ওমর বলতো, আলী ভাই তোর কোনো দোষ নাই, সব দোষ হলো আমার। কারণ হলো আমি তো নামাজের সময় ডিস্টার্ব দিছি, সুবহানাল্লাহ জোরে বলেন। আলী রে আমাকে একটু জিজ্ঞেস কর, আলী রে একটা বার আমাকে জিজ্ঞেস কর, আমি তোর বাড়ি কি জন্য আইছি? আলী বলতো, ওমর ভাই এই অসময় কি জন্য আমার বাড়ি আইছেন জানবার চাই। ওমর বলতো, আলী রে আমার জীবনে কারবার ঘটকালি করি নাই, জীবনে তোর বাড়ি আইছি ভাই, এখন তুই যদি রাজি হস। আলী বলতেছে, ওমর ভাই আপনার রাষ্ট্রপতি ঘটকালে বুঝবি না, এমন একটা মেয়ের ঘটকালে নিয়ে আইছি, 6 বছর বয়সে ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার অপরাধে 12 বছর পর্যন্ত জেল খাটছে, এখন পর্যন্ত কোরআন ছাড়ে নাই, এমন একটা সতী সাধ্যে মেয়ের ঘটকালে নিয়ে আইছি আলী ভাই। আলী বলতো, আমার যে মেয়েটা 6 বছর বয়সে ইসলাম কবুল করতে পারে, এর মতো সতী সাধ্যী মহিলা বর্তমান নয়, আমি আল্লাহর রাস্তায় রাজি। ওমর যখন, আলী যখন রাজি হয় ওমর তখন খুশি হয়, আর ওমর যখন খুশি হয় আলী তখন রাজি হয়। দুইজন রাজি হওয়ার তাড়নায় দুজন বুকের সাথে বুক লাগায় মোলাকাত করতেছে। হঠাৎ করে হোসেন ঘর থেকে বের হয়েই বলতেছে, আলী আপনি আমার বাবা, ওমর আপনি আমার আঙ্কেল, আপনাকে সম্মান করি, আপনি রাষ্ট্রপতি, আমার বাবা আসাদুল্লাহ গালিব হযরত আলী, আমি আমার বাবাকে সম্মান করি, কিন্তু দুইজন যে কারণে মোলাকাত করতেছেন, আমি কিন্তু বিয়ে করবো না। হোসেন বললো, আমি বিয়ে করবো না। ওমর ফুট করে গলা ছেড়ে দিয়ে বলতেছে, ওমর বলতেছে হোসেন বাবা কেন বিয়ে করবা না? হোসেন বলতে, রাষ্ট্রপতি আপনি রাষ্ট্রপতি হয়েছেন, এখন পর্যন্ত মানুষ আপনি চেনেন নাই। ওমর বলতে, বাজান রে আমি কিভাবে চিনলাম না? হোসেন বলতেছে, আপনি রাষ্ট্রপতি, আপনি কি জানেন না আমরা 2 ভাই? সুবহানাল্লাহ জোরে বলেন। হোসেন বলতেছে, ওমর আপনি কি জানেন না আমরা 2 ভাই, আমার বড় ভাই নাম হাসান আর আমার নাম হোসাইন, আপনি জানেন না? তামাম দুনিয়ার মধ্যে যত যুবক আল্লাহর গোলামি করে জান্নাতে যাবে, সমস্ত যুবকের নেতা হব আমরাই 2 ভাই। আমরা যে সামান দুনিয়ার জান্নাতি যুবকদের নেতা হই, আমরা সাধারণ বিয়ে করতে পারবো না, এমন মেয়ে বিয়ে করা লাগবে যে মেয়েটা হবে, হইতে হবে আল্লাহওয়ালা। একবার চিল্লায় বলেন মারহাবা। ওমর হাতরা বলতে, হোসাইন
তাই যদি হয়, আল্লাহওয়ালা যদি তুমি চাও, তাহলে বর্ণনা ভালো করে শুনে নাও। 6 বছর বয়সে ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার অপরাধে আপন দাদা 12 বছর জেল কাটাইছে। শুধু তাই নয়, ওই জেলখানার ভিতর তোমার নানাকে স্বপ্নে দেখেছে। হোসেন বলতে তাই যদি হয়, আমি 2টা শর্তের বিনিময়ে রাজি। সুবহানাল্লাহ। কয়টা শর্তের বিনিময়ে রাজি? ওমর বলতে বাজান দেখ কি কি শর্ত জানবার চাই। বলে যেই মেয়ে আমার সাথে আপনি বিয়ে দিবেন, ওই মেয়ে বিয়ার আগে আমি 2টা প্রশ্ন করব, যদি উত্তর দিবার পারে আমি বিয়ে করব, আর জবাব যদি দিবার না পারে আমি বিয়ে করব না। আপনার রাষ্ট্রপতি রাগ করলে আমার আসে যায় না। ওমর কাঁদতে কাঁদতে বিদায় হয় আর বলে আল্লাহ, ও হলো জেদি হুসাইন, এমন কঠিন প্রশ্ন করবে আল্লাহর বান্দী কোনদিন জবাব দিবার পারবে না, এই বিয়েও কোনদিন হবে না। কাঁদতে কাঁদতে ওমর বিদায় হয়। পর্দার ভিতর থেকে শাহের দেখতেছে রাষ্ট্রপতি কান্দে। ঘরের মধ্যে যখন চলে গেছে, আল্লাহর বান্দি শাহের বানে বলতে বাজান, জীবনে বহু ঘটনা দেখলাম, ঘটকালি করবে যা কান্দে নাই, আপনি কেন কান্দেন? ওমর বলতেছে মারে, আমি জীবনে কারো বিয়ের ঘটকালি করিনি, তোমার বিয়ের ঘটকালি নিয়ে গেছিলাম, আমার আশা পূর্ণ হলো না। বলে কেন? বলে কঠিন 2টা প্রশ্ন করবে বিয়ের আগে, এই প্রশ্নের জবাব যদি তুমি দিবার পারো বিয়ে হবে, আর জবাব যদি দিবার না পারো বিয়ে হবে না। আমি ওমর ভালো করে জানি ও হলো জেদি হুসাইন, এমন কঠিন কঠিন প্রশ্ন করবে, এই জবাব তুমি দিবার পারবে না, বিয়েও হবে না। আল্লাহর বান্দা বলে বাবা, ওই আল্লাহর শপথ করে বলি, যত কঠিন প্রশ্ন করবে ওই প্রশ্নের জবাব আমার আল্লাহ আমার শিখাবে।